অনেক ভালো লেগেছে। হ্যাঁ মা, অনেক পছন্দ হয়েছে। সরি, আমি পেটে করতে পারবো না। গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দিব। বাবা, আমি আগেই সন্দেহ করেছিলাম এই গোলামের মধ্যে যে গোপন কোনো একটা রহস্য আছে যেটা আমরা কেউ জানি না। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই। কিরে গোলাম, তুই কবি না আমি কমু? না মানে আমি তো কিছু করি নাই, আমি তো জানি না আমি কি করছি, কি বল। এই তুই বল কি জেনেছিস? আপনারা তো গোলামের রান্না খায়া আঙ্গুল চাটেন, আর রান্নার প্রশংসা করেন, আবার মাঝে মাঝে বলেন যে আমার থেকে ও ভালো রান্না করে। ও কেমনে ভালো রান্না করে এই আসল কাহিনীটা কিন্তু আমি জানা গেছি। কার কাছে রান্না শিখছে জানেন? কুদ্দুসের কাছ থেকে রান্না শিখছে। এই জায়গা আসার আগে ও কুদ্দুসের হোটেলে বাবুর্চির কাম করত, সেখান থেকে রান্না শিখা আইসা ও এখানে এসে ভাব ধরে। এই বেয়াদব, এক চড়ে তো সব কটা দাঁত ফেলে দেবো। এই কথা বলার জন্য তুমি ডেকে নিয়ে আসে গোলামের আসল সত্য জানে গেছো? যা। মানে মশা মারতে কামান নিয়ে আসার অবস্থা। ওর চিল্লাপাল্লা শুনে মনে হচ্ছে গোলাম বিরাট বড় একটা ডন, যে তার আত্মপরিচয় গোপন করে এই বাড়িতে কাজের ছেলে সেজে আছে, যার সত্য এখন রিলিজ হবে। ফাজলামি হচ্ছে এখানে। সরি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। নেক্সট টাইম আর এই ধরনের ফালতু খবর নিয়ে আমাদের সামনে আসবে না, গাধা কোথাকার। যাও এখান থেকে। ঠিক আছে ম্যাডাম। এই গোলাম যাও। গোলাম, রান্না শেষ হয়েছে? না গো, আর একটু বাকি আছে। নাগো আবার কি? তোমাকে বলেছি না যে আমাকে নাগো হ্যাগো এসব বলবা না। দেখো যত হোক, তুমি তো আমার স্ত্রী, তাই না? আমি তো আর বাইরে সবার সামনে ডাকতেছি না, বাসায় মাঝে মাঝে ডাকলাম। আচ্ছা, একটু পর আমি শপিং এ যাব, রেডি থেকো। আচ্ছা ঠিক আছে, যাও। ম্যাডাম, আপনি এই শাড়িটা দেখতে পারেন, আপনার পছন্দ হবে। এটা দুবাই সিল্কের শাড়ি, গতকালকে আমরা দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি, খুবই